জিলাপি পেয়ে অনেক খুশি তুই তুই যে এদিক দিয়ে তোর জুতা হারাইছো সবগুলো যে খালি পায়ে হাঁটতেছি এটা তোর চোখে পড়তেছে না। ফ্রেন্ড, আমাকে কি ওদের বন্ধু মনে হয়? আমি খাওয়া দিচ্ছি না। এই আমি কিল্লি গরিকা ম্যাডাম ডাকবো? হ্যাঁ, আমার কি ম্যাডামের অভাব পড়ছে? কলেজে ম্যাডামের অভাব পড়ছে? দাঁড়াও, সবাইকে এক এক করে সুযোগ দেওয়া হবে। স্যার বিষয়টা তো খুবই সিরিয়াস। আমি তো আসলে বুঝতে পারিনি, আমি তো মনে করছিলাম ফান ভাবে নিয়েছিলাম, এর লিগে চিল করতেছিলাম। দেখো টাইগার, বিষয়টা যদি সিরিয়াস না হতো তাহলে আমি ওভাবে ওদেরকে ওখান থেকে বের করে দিতাম না। না, আমিও বুঝতেছি বিষয়টা আসলে খুবই সিরিয়াস, খুবই জটিল, কিন্তু কার সাথে কি হয়েছে এটা আমি কিন্তু বুঝতে পারতেছি না স্যার। এটা আমার একটু বুঝায় বলেন তো। আপন মানুষ কারো তো এ ধরনের সাহস হওয়ারই কথা না। আর যেটা হয়েছে আসলে কি বলবো তোমাকে, কার সাথে হয়েছে এটা আমার তো বলবেন, যে আমার এই লোকটার সাথে ঝামেলা হয়েছে, ওই লোকটার সাথে ঝামেলা হয়েছে, এ আমার ক্ষতি করতে চাইছে, এই জিনিসটা তো আমার বুঝতে হবে, নাহলে তো আমি বুঝবো না স্যার। তুমি যে কলেজের গভর্নিং বডির ইলেকশন করছো, তোমার বিপক্ষে আসলে অ্যানাকোন্ডা লড়বে। স্যার আপনি অ্যানাকোন্ডা প্যারা খাইতেছেন? আরে না, আমি আসলে এই মুহূর্তে শুভ্রাকে ছাড়া আর কাউকে নিয়ে প্যারা খাচ্ছি না, কিন্তু বিষয়টা এত ফেলা ভাবে নেওয়ারও কিছু নেই। অ্যানাকোন্ডা সাধারণ কেউ না, সেটা তুমি নিজেও ভালো করে জানো। স্যার আমার দুঃখটা কি জানেন স্যার, আপনি আমার এই টাইগারে চিনতে পারেন না। আপনি যদি আমার চিনতেন তাহলে আপনি প্যারাটা খাইতেন না। স্যার এই এলাকাটা কার স্যার? তোমার এই এলাকায় প্রত্যেকটা মানুষ আমার ভালোবাসে, প্রত্যেকটা মানুষ আমার সাপোর্ট করে, প্রত্যেকটা মানুষের বিপদে আমি আগায় যাই। আমার ছাড়া এই এলাকার মানুষ কিচ্ছু বুঝে না। এনে যদি কেউ চেয়ারম্যানের পদেও দাঁড়ায়, হয়তো দল থেকে নমিনেশন পাবে ঠিকই, কিন্তু ভোটে এই টাইগারের কাছে হারা যাবে, কারণ সবাই ভোট আমারে দিবে, কারণ আমি প্রমাণিত এই এলাকায় স্যার। আর কই থেকে কোন অ্যানাকোন্ডা আয়া আমার কলেজে, আমার এলাকার কলেজে, এই জায়গায় ভোটে জিতে যাবো স্যার, এটা আপনি কেমনে ভাববেন? ও জীবনেও জিততে পারবো না, আপনার শিওর থাকেন। হ্যাঁ টাইগার, তোমার আত্মবিশ্বাস দেখে আসলে আমার খুব ভালো লাগছে। আসলে হয়েছে কি, মানে আমি নিজেও তো মেন্টালি প্রচুর ডিস্টার্ব, আমিও কোনোভাবে এসব বিষয় নিয়ে চিন্তা করতে পারছি না। আর ওই যে একটা কথা আছে না, যে পৃথিবীর প্রত্যেকটা সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে, ঠিক তেমনি পৃথিবীর প্রত্যেকটা ধ্বংসের পেছনে একটা নারীর হাত থাকে। তাহলে স্যার আপনার সফল আর ধ্বংসের মধ্যে কোন নারীর হাতটা আছে? কোন জায়গায় গিয়ে আপনি ঝামেলায় পড়তেছেন আমার একটু খুলে বলেন, তাহলে আপনিও হালকা হইবেন। আমার মাথায় যদি কোনো বুদ্ধি থাকে এটা আপনি আমি দিতে পারবো। আমি আর কার ওই শুভ্রার কথাই বলছি, মানে আমি না এখন ওই শুভ্রার ভেতরে আটকে আছি। দেখো আজকে সকালে আমার এমপি সাহেবের সাথে মিটিং ছিল, এবং মিটিংটা কিন্তু আমি খুব সকালেই করে ফেলেছি, যাতে আজকে সারাদিন আমি একটু শুভ্রাকে সময় দিতে পারি। কারণ এই দিনটার জন্য শুভ্রা আসলে অনেকদিন যাবত অপেক্ষা করছিল। এই জন্য আমি তাড়াতাড়ি মিটিংটা শেষ করে এখানে চলে এসেছি। আচ্ছা স্যার, কোনো কারণে কি ভাবি আপনার সাথে চিট করছে নাকি? আরে না না, ওই মানে চিটের কিছু না, ও এগুলো কখনো করতেই পারে না। আমি রাগের মাথায় ওকে বলেছি যা বলার, কিন্তু ও আসলে এই ধরনের কোনো কিছু সাহস করবে না। ও আমাকে অনেক ভালোবাসে, বুঝলে? স্যার আমি একটা কথা বলি কি, ধরেন সম্পর্কের মধ্যে অনেক জট ঝামেলা থাকবে, আপনার ভাবির উপর যে কারণে ক্ষিপ্ত, সে কারণে কিন্তু আপনার কথা শোনাইছে, তার উপর দিয়ে কি যেতেছে এটাও কিন্তু আপনার বুঝতে হবে। আপনি তার একটু বুঝান, তার শক্তি দেন। না না টাইগার, আসলে এই মুহূর্তে আমি শুভ্রাকে ফেস করতে পারবো না। ও যদি কখনো নিজ থেকে সামনে চলে আসে, তখন আমি তাকে গ্রহণ করে নিব। না না স্যার, এটা আপনার ভুল হইতেছে স্যার, জিনিসটা হিতের বিপরীত যাবে স্যার। আপনি যান, আপনি বাবিরিকে বুঝান, তার মনটা একটু শক্ত করেন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আর আপনার ঘুরতে যাওয়া উচিত, তার নিয়ে ঘুরতে যান। আসলে তোমাদের মতো কিছু আপন মানুষ আছে বলেই মাঝে মধ্যে ডিপ্রেশনটা কাটাতে পারি, মাঝে মধ্যে মনে হয় যে বেঁচে আছি। তবে টাইগার, আমি চাই তুমি অনেক ভালো কিছু করো, সফল হও। আমি মাসুদ সবসময় তোমার পাশে থাকবো, কিন্তু ফাইনাল ব্যাপারে খুব সাবধান। আপনি কোনো চিন্তা করেন না স্যার, আমি টাইগার আছে তো, আপনার কিচ্ছু হবে না, সবাই খাই দেবো সিস্টেম, ঠিক আছে? এখন আপনার একটু খাওয়া দরকার, ডাব। এই ম্যাগনেট, কেউ যদি ব্যস্ত থাকে তাহলে ডাবের দরকার নেই। আর কি করেন আপনার অফিসে সব কর্মচারী আপনি, কি ব্যস্ত থাকবেন? দেখো তাহলে যদি এই ডাব পাওয়া ম্যাগনেট, যায়। মাসুদ স্যার লাগে ডাব নিয়ে আর কিছু খাবেন স্যার? না না, আর কিছু লাগবে না। তোমার আসলে মনটা বিশেষ ভালো নেই, তবে তুমি আইনালের বিষয়টাকে একদম হেলাফেলা ভাবে নিবে না, মানে ও খুব ধূর্ত মানুষ। Classic shit, bench, and I
যত যায় সবার অ্যাসাইনমেন্ট নকল করে পার স্যারদের মাথা ব্যথা সাইজ তবু ওরাই তো দেয় মনকে লাইফের গাইডলাইন এটা ক্যাটিফেম ভাগে 5টা চামচ চায়ের কাপে বসে যত ব্রেইনস্টর্মস দুনিয়া ভাবে ওদের দিয়ে কিছু হবে না কিন্তু ওরাই পাশে থাকে যখন কেউ থাকে না তাদের গল্পে ফেক ব্যাপার কম তবু মনটা একদম নরম এরা আমাদের ব্যাড বুক বলা পাই নরবাসা ফুল টাইম বাকি সব গ্যাং জীবনটা সুখ যত ঝঞ্ঝা ওদের নিয়ে চলো আমি আগামীর গানটা এরা আমাদের ব্যাড বুক বলা পাই নরবাসা ফুল টাইম বাকি সব গ্যাং জীবনটা সুখ যত ঝঞ্ঝা ওদের নিয়ে চলো আমি আগামীর গানটা কখনো পিকনিক কখনো ঝগড়া দুপুরে ঘুম রাতে হাহা ক্রাশকে দেখে সবাই ফ্রিজ তারপর ইনস্টা স্টক গোপনে প্লিজ প্লিজ মাঝে মাঝে ভুল করে যায় কিন্তু সরি বলার মতো না সাহস তো চাই ওরা বলে হাই টেনশন নিস না দুনিয়াটা তো চলেই বলে আরাশিতে ভরা টিচার জাগরাগে ফেটে ওরাই পাশে পাশে থাকে এরা আমার ব্যাড বুক বলা পাই ভালোবাসা ফুল টাইম বাকি সব গান জীবনটা আসুক যত ঝঞ্ঝা ওদের নিয়ে চলো আমি আগামীর গানটা এরা আমার ব্যাড বুক বলা পাই ভালোবাসা ফুল টাইম বাকি সব গান জীবনটা আসুক যত ঝঞ্ঝা ওদের নিয়ে চলো আমি আগামীর গানটা সেই যে প্রথম ক্লাস বাঙ্ক দিয়ে রাস্তায় মুড়ি খেলাম ওটাই ছিল আমাদের বন্ধুত্বের শপথ জীবন যাই হোক এই পোলা পাইন থাকলে সব ও কিছু ম্যানেজেবল ভাই ভাই স্যারের কি হয়েছে? আর বলিস না, মানুষের জীবন হইতেছে অদ্ভুত। মানুষ আসলে দিন শেষে একা, তুই একা একটা মানুষ, রাস্তা দিয়ে যাবি দেখবি অনেক মানুষের সাথে দেখা। এই যে অনেক মানুষের সাথে দেখা করলি, দিন শেষে যখন আবার নিরে ফিরে চলে আসবি, তারপর তুই আবার একাই হয়ে যাবি। মানুষের জীবন খুবই অদ্ভুত। শুভ্রা ম্যাডামের লোক একটু ঝামেলা হয়েছে। এর লিগে তো এই অবস্থা দেখতেছি স্যারের। আসলে কখন যে মানুষের মন মানসিকতা বদলায় যায়, কখন যে কি হয় বোঝা খুব টাফ রে। সেটাই তো ভাইয়া, স্যার এমন একজন মানুষ, নেতার মতন একজন মানুষ, চিল একজন পার্সন, এত পজিটিভ থাকে, এত কনফিডেন্স, তার সাথে কথা বললে নিজেরই কনফিডেন্স পেয়ে যায়। সে মানুষটা একটা মেয়ের জন্য পুরো তেনাই গেছে ভাইয়া। আর বলিস না, আমরা আসলে দিন শেষে একা রে। রাস্তা দিয়ে বাইরে হলে কত মানুষের সাথে দেখা, আবার যখন নিরে ফিরে আসি তখন আবার হয়ে যায় একা। আসলে মানুষ দিন শেষে একাই রে। ওইটাই ভাই। কি মাসুদ স্যার কি হয়ে গেল, চিনেই যেতেছে না ভাই। আমরা মানুষ হইতেছি একা, পথে মানুষের সাথে হয় দেখা, অনেক রকম মানুষের সাথে হয় কথা, তারপরে যখন নিরে ফিরে আসি দিন শেষে হয়ে যায় আমরা একা। অদ্ভুত আমাদের জীবন, একাকিত্বময়। সারাদিন হাজার হাজার মানুষের সাথে ঘুরবি ফিরবি, দেখা করবি, তারপর যখন রাত্রে ঘুমাইতে আসবি দেখবি তোর পাশে কেউ নেই। একাকিত্ব, একাকিত্ব খুবই খারাপ রে। কি মাসুদ স্যার কি হয়ে গেল? ওইটাই ভাই, তুমি পুরা চিনেই যেতেছে না স্যার। আরে বসো বসো। না না সমস্যা নাই। ম্যাগনেট, জি স্যার। আমাকে একটু চা খাওয়াতে পারবে? আমার মাথাটা না ভীষণ ঘুরে যাচ্ছে। অবশ্যই স্যার, আমি এখন বানায় নিয়ে আসতেছি আপনার জন্য। একটু কষ্ট করে বাজার থেকে যদি পারো। স্যার বাজার থেকে না, আমি নিজ হাতে বানায় নিয়ে আসতেছি। আপনি বসেন স্যার, বসেন। এই যে স্যার আপনার চা এসে পড়েছে। স্যার চা যেতে চলে আসছে, তাহলে চাটা খেয়ে উঠে। ম্যাগনেট তাহলে চাটা নিয়ে আসো। জি। কিন্তু বেশ ভালো চা বানাও, চাটা অনেক ভালো হয়েছে। ঠিক আছে, আমি আজকে আর চাটা না খাই, আরেকদিন আসবো। তোমার জি স্যার, ভালো থেকো। ভালো থাকবেন। অবশ্যই অবশ্যই। ফোন দেন স্যার। আপনার তো ডায়াবেটিস না?
কি মানে চিনি বেশি দিছি তো আপনি খাইলে একটু সুগার বেড়ে গেল। আমার ডায়াবেটিস। না আর কেমনি ভাবলাম আর কি। কি আমি মনে হয় চিনির জায়গায় লবণ দিছি। সারা দেখছেন নি ভাই, কি সুন্দর প্রশংসা করে গেল। শিখেন কিছু শিখেন। আমি শিখবো, আমি শিখবো। মানে কথাটা ভালো লাগছে, এই জিনিসটা আপনি অ্যাপ্লাই করেন সামনে। যা আমার লাগে চা বানাইলে ভালো করে যা। দেখেন বলা একটা শুভ্রা, তুমি এখানে? তুমি কিভাবে জানো যে আমি এখানে? তোমার বাসায় গিয়েছিলাম, সেখানে জানতে পারলাম তুমি নাকি টাইগারের অফিসের দিকে, তাই সেদিকে যাচ্ছিলাম। আমাকে খুঁজছিলে কেন? এমনি এমনি আমি আজকে ফ্রি ছিলাম সারাদিন, তারপর শুক্রবার ভাবলাম আজকে তোমাকে একটু সময় দিব, সেটা তো আর হলো না। আমিও। ঠিক আছে, যেহেতু তুমি চাইছিলে আমাকে সময় দিবে, তাহলে কি একটু পারবে আমাকে সময় দিতে? সময়? হ্যাঁ বলো, কি বলবে? কেমন আছো মাসুদ তুমি? এই তো চলছে। তুমি কেমন আছো শুভ্রা? আমারও চলছে। কিছু বলছো না যে? বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না, তাই কিছু বলতে পারছি না। আমিও পাচ্ছি না। তাহলে আমাদের হয়তো চলে যাওয়া উচিত। হয়তো। চলো তাহলে তোমাকে এগিয়ে দিয়ে আসি। মাসুদ, আমাকে কি এবারের মতো ক্ষমা করে দেয়া যায় না? আমি আমি কি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি? আমাকে কি তুমি ক্ষমা করে দিতে পারো? আমি আমি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু মাসুদ বিশ্বাস কর, আমি তোমার হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি আমি আর এই ধরনের ভুল কখনো করব না। আমাকে দিয়ে এই অন্যায় আর কোনোদিন হবে না, আই প্রমিস ইউ। কি বলছো শুভ্রা? আমি যদি তোমাকে ক্ষমা না করতাম, আমি তো এখানে দাঁড়িয়ে থাকতাম না, তাই না? আর তোমার সাথে কথাও বলতাম না। আর আমার আসলে বোঝা উচিত ছিল, আমি যদি তোমার ব্যাপারে আরেকটু খেয়ালি হতাম, সময়ের ব্যাপারে যদি আরেকটু রেসপন্সিবল হইতাম, আমি যদি আরেকটু সময় দিতাম, আরেকটু খেয়াল রাখতাম তোমার দিকে, আজকে হয়তো এই দিনগুলো দেখতে হতো না। আমাদের ভেতরে যা হয়েছে, যা হচ্ছে, যেভাবে আমরা সময়টা পার করছি, তার জন্য তুমি যতটা দায়ী, তার জন্য আমিও ঠিক ততটাই দায়ী। আর শুধুমাত্র আমার ভুলগুলোর কারণে, আমার উদাসীনতার কারণে তুমি আজকে এতটা একা হয়ে পড়েছো।
হ্যাঁ, আমি হয়তো নিজেকে অনেকভাবে মানিয়ে নিতে চেয়েছিলাম, নিয়েছিও মানিয়ে, যে তুমি কাজে ব্যস্ত, আর কাজগুলো তো আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই করছো। কিন্তু জানো, সবসময় না পসিবল হতো না। মাঝে মাঝে তোমাকে অনেক বেশি মিস করতাম, খুব খুব ফিল করতাম। আমি বেঁচে থেকেও নিজেকে ফিল করতাম না, আমাকে নিজেকে একটা জীবন্ত লাশ মনে হতো। যে মাসুদকে নিয়ে আমার সারাটা দুনিয়া ছিল, যে মাসুদের জন্য আমার সারাটা জীবন আমি আগলে রেখেছি, সে মাসুদ আমার থেকে দূরে সরে যাচ্ছে তার কাজের জন্য, তার ব্যস্ততার জন্য। কথা আছে না, অপূর্ণতা তো থেকেই যায়। কারণ মনে প্রাণে যাকে ভালোবেসেছি, যাকে এই মনটা, এই জীবনটা পুরোটা দিয়ে দিয়েছি, তার জায়গায় তো অন্য কাউকে স্থান দিতে পারবো না কখনো। আমি চাই না তুমি আমাকে ভুল বুঝে আমাদের এতদিনের রিলেশনটা এভাবে নষ্ট করো। হ্যাঁ, আমি ভুল করেছি। আমি যখন অনেক বেশি একা ফিল করতাম, ঠিক তখনই মিস্টার আয়নাল দেবদূতের মতো আমার কাছে এসে দাঁড়ায়। সে সেই একাকিত্বের ঠিক ফায়দাটা লুটে নিয়েছে। আমার যখন খুব বেশি মন খারাপ থাকতো, তখন সে আমাকে একটা ছোট্ট পাখির বাচ্চার মতো স্নেহ করে, আদর করে আমার রাগ ভাঙানোর চেষ্টা করতো, ছেলে মানুষই করে আমাকে হাসানোর চেষ্টা করতো। মাসুদ জানো, ওই তখন না, ওই মন খারাপের মাঝে এই এতটুকু ভালো লাগা, এতটুকু সময় আমি কোথায় যেন হারিয়ে যেতাম। আমার মনে এতটুকু একটা ভালো লাগা কাজ করতো। আমি শুধু আমার একাকিত্বটাকে দূর করার জন্য। প্লিজ শুভ, স্টপ প্লিজ। মাসুদ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি শুধু মাসুদকে চাই, আমার আর কাউকে চাই না। তুমি বলো একবার যে তুমি আমাকে ক্ষমা করেছো। কোনোভাবে জেসমিন ম্যাডাম যেন না জানে, সে জানলে একটু অন্য ধরনের সমস্যা আছে। ভাই, আমি জেসমিন ম্যাডামকে পছন্দ করি। এটা কঠোর হস্তে দমন করতে হবে, এটা বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখানে মনে করেন রক্তের বন্যায় সবকিছু ভাসাই দিতে হবে। এই শোন জাম্বু, তুই কি জানো তুই যে মানসিকভাবে বিপর্যস্ত। জাম্বু ডাকো ঠিক দেখছি মায়ের খেলা কাজ করতেছে। 50,000 টাকা আপনার কত কষ্ট করে ম্যানেজ করছেন ভাই। এই 50,000 টাকা লয়ে শিশিরের চাচার লয়ে দিছিলেন না, শিশিরে ভাই গিয়েছে ভাই। আসলে শিশু ভাই গেছে, তুই কি শিওর? শিওর মানে 100% শিওর। আপনি বিশ্বাস না হলে ওখানে দেখেন। ঠিক আছে। সেই যে প্রথম ক্লাস বাং বিয়ে রাস্তায় মুড়ি খেলাম, ওটাই ছিল আমাদের বন্ধুত্বের শপথ। জীবন যাই হোক, এই পোলাপাইন থাকলে সব ও কিছু ম্যানেজেবল ভাই। অচেনা দিনে ওরাই হয়ে এনেছি লাইন, স্মৃতি জমা সব মনে খায়, বন্ধুত্বটাই জীবনটা শেখায়। এরা আমাদের ব্যাড বস পোলাপাইন, অচেনা দিনে ওরাই হয়ে এনেছি লাইন, স্মৃতি জমা সব মনে খায়, বন্ধুত্বটাই জীবনটা শেখায়। ছাড়া বোরিং হতো এই